আমাদের এই বাড়িটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ফুল কনসালটেন্সি, আমাদের তত্ত্বাবধানে, আমাদের চেকিংয়ে কিন্তু আমরা কাজগুলো করে দিয়ে থাকি। আমরা একদম বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমরা সার্ভিসটা দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমিতে আমি 2 ইউনিট একটা 7 তলা বাড়ি প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, ওনার জমি আছে টোটাল 3 কাঠা। আমরা ব্যবহার করছি সেটব্যাকের নিয়ম অনুযায়ী জায়গাগুলো ফেলার পরে 1450 স্কোয়ার ফিট ব্যবহার করে আমরা এই 2 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইনটা তৈরি করছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো 5 তলা, 7 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বাড়ি ডিজাইন করি। দর্শক মণ্ডলী, আমরা কখনো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেমন বসুন্ধরাতে, জলসিঁড়িতে, উত্তরা, মোহাম্মদপুরে, গুলশানে, তারপরে চাঁদ উদ্যানে, বসিলাতে আমরা ডিজাইন করি। কখনো বড় বড় শহরগুলোতে আমরা বাড়ির ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদেরকে কল্যাণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনে আমরা কাজগুলো করে দিয়ে থাকি। আমি যে কথাটা একটু আগে বললাম প্রথমে ভিডিওর শুরুতে, যে আমরা একটা প্রজেক্টের কাজ করার পর, ডিজাইন করার পরে আমরা এই প্রজেক্টের যতদিন না পর্যন্ত কমপ্লিট হয়, ছবির মতো কমপ্লিট হয়, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে একটা বাড়ি কিন্তু একটা মানুষের চিরদিনের কিন্তু অর্জিত সম্পদ। মানুষ তার চিরদিনের অর্জিত সম্পদ দিয়ে কিন্তু বাড়ি একবারই করে। সেই বাড়িটা কিন্তু হইতে হবে দৃষ্টিনন্দন, টেকসই, নিরাপদ এবং সুন্দর। তো বাড়িটা যদি আপনি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনি এই বাড়িটা কিন্তু ভেঙে দিয়ে আবার কিন্তু একটা নতুন করে বাড়ি করা কিন্তু আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। তাই আপনাকে বাড়ি বানানোর আগেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথা থেকে বাড়িটা করবেন, কার কাছ থেকে বাড়িটা করবেন, কার কাছ থেকে বাড়িটা করলে আপনার বাড়িটা সুন্দর হবে, নিরাপদ থাকবে, এবং কারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ভূমিকম্প সহায়ক বিল্ডিংয়ের ডিজাইনগুলো করছে, তাদেরকে চিহ্নিত করে কিন্তু তাদের কাছে আপনি স্বপ্নটা কিন্তু হস্তান্তর করতে হবে। সে বা তারা কিন্তু আপনার স্বপ্ন পূরণে কাজ করবে। সেদিক থেকে আমি মনে করি গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার জন্য সেরা অপশন। কারণ আমাদের আছে দক্ষ আর্কিটেকচারাল টিম, দক্ষ স্ট্রাকচারাল টিম, তাদের সমন্বয়ে আমরা আপনার স্বপ্ন পূরণে আমরা কাজ করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন, এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, সামনে রাস্তা, এটা হচ্ছে কর্নার প্লট, এটা হচ্ছে এন্ট্রেন্স। সামনের অংশটা পুরাটা পার্কিং জোন রাখা হয়েছে, সিলিন্ডারের জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, সিকিউরিটি একটা গার্ডের থাকার জন্য কি একটা কিচেন, একটা রুম দিয়ে, একটা বাথরুম দিয়ে স্পেস রাখা হয়েছে। এখানে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আমি দেখাই যে কী করে 2 কাঠা জমিতে 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে, ইউনিট এতে 677 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে আসার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং রুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা ডাইনিং রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। 2 বারান্দার মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, আলাদা ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, 663 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা আগের মতোই একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, বড় একটা ডাইনিং রুম একসঙ্গে রাখা হচ্ছে। এখানে একটা বারান্দা রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট, এটা কিচেন, এটা একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা সাধারণ হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে গাজীপুরে। এখানে আপনার পাইলিং লাগছে মাত্র 40 ফিট, যার ফলে প্রতি কাঠাতে আমার 10 লক্ষ টাকা খরচ হবে। তার মানে মাত্র 20 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে।
তারপর পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত আমার খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। সেখানে আমার 17 লক্ষ টাকা খরচ হবে। তাহলে আমার পাইলিং সহ আপনি ফাউন্ডেশনের গ্রেড বিম পর্যন্ত আমার টোটাল খরচ হচ্ছে মাত্র 37 লক্ষ টাকা। আর প্রতিতলা যদি আমি কাস্টিং করতে চাই, বিম, কলাম, ছাদ, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতি তলার জন্য আমার 9.5 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আমি 7 তলার জন্য আমি হিসাবটা দেখি, তাহলে 65-66 লক্ষ টাকা হলে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে। আর এবারে যদি এরকম আমি ছবির মতো আমি তৈরি করতে চাই, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 2500 টাকা স্কোয়ার ফিট। 2500 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে প্রায় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, একটা কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা দেখছেন যে আমি যে ভিডিওগুলো দিই, কখনো আমি দেখাই যে 2500 টাকা থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হচ্ছে, কোনো জায়গায় আবার 4000 টাকা স্কোয়ার ফিট, 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হচ্ছে। এরকম কিন্তু তারতম্য হয়। এটা হচ্ছে নির্ভর করে যে আপনি কত ফিট পাইলিং লাগবে, আপনি বাড়িটা আপনি পাথর দিয়ে ঢালাই দিবেন না পিকেট খোয়া দিয়ে ঢালাই দিবেন, আপনি কত দামের লিফট লাগাবেন, আপনি টাইলস কী ধরনের লাগাবেন, আপনি হচ্ছে বাড়িতে যে ফিটিংসগুলো আছে সেগুলো কী ধরনের দেবেন, অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে কিন্তু বাড়ির খরচের তারতম্য হয়ে থাকে। যেমন বসুন্ধরাতে যে বাড়িগুলো হয় কিংবা গুলশান বনানীতে, সেখানে কিন্তু অনেক বাড়ি আছে যে বাড়িগুলোতে প্রতি স্কোয়ার ফিট, একটা 10 তলা বাড়িতে প্রতি স্কোয়ার ফিটে কিন্তু আপনার খরচ 4000 টাকা থেকে 5000 টাকা কিংবা তারও বেশি হয়ে থাকে। তো কাজেই খরচের তারতম্য আপনার হইতেই পারে। এটা ডিজাইনের উপরে নির্ভর করে, মাটির উপর নির্ভর করে, আপনি কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন সেগুলোর উপর নির্ভর করবে। তো এটা হচ্ছে আমি একটা সাধারণ হিসাব, আমার দীর্ঘ যে 30-32 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি একটা সাধারণ মানের বাড়ি 7 তলা করতে চান, সেক্ষেত্রে আপনি 2500 টাকা থেকে 2700 টাকা স্কোয়ার ফিট হইলে এরকম একটা বাড়ি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।